আজকে আমরা কুমড়ো শাক রান্না করব। ওর জন্য কুমড়ো শাককে ভালো করে বেছে এইভাবে সুন্দর করে কেটে নিয়েছি। আমরা মুসুরির ডাল ভিজিয়ে দিয়েছি। আজকে এই মুসুরির ডাল দিয়েই আমরা কুমড়ো শাকটা রান্না করব। প্রায় তেল গরম করে একে একে কাঁচা লঙ্কা এবং কালো জিরা দিয়ে দিয়েছি ফোড়নে। এবার এর মধ্যে শাকটা আমরা দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে একে একে লবণ এবং হলুদ যোগ করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ভাজা ভাজা করতে হবে। শাকটা একটু ভাজা ভাজা হয়ে এলে এই ডাঁটিগুলো সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে সামান্য পরিমাণ জল যোগ করে দিলাম। কুমড়োর শাকটা আমাদের পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার একটা আমরা পাত্রের মধ্যে এটাকে নামিয়ে নেব। আবারও কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে সামান্য লঙ্কা কুচি এবং গ্রেট করা আদা দিয়ে দিলাম। এবার যে মুসুরির ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা বেটে নিয়ে এইভাবে আমরা এই তেলের মধ্যে ছেড়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব। ডালটা আমাদের কড়াইয়ের মধ্যে সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমরা শাকটা এর মধ্যে দিয়ে দেব। এবার সামান্য একটু চিনি দিয়ে এই শাকটা ডালটার সাথে ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে দেবো এবং ঢাকা দিয়ে রাখবো 10 মিনিট। আমাদের রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। এটা খেতে খুবই ভালো হয়। এবার আমরা একটা পাত্রের মধ্যে এটাকে সার্ভ করে দেব। আমাদের ডাল বাটা দিয়ে কুমড়োর শাকটা পুরোপুরি রান্না হয়ে গেছে এবং একটা বাটির মধ্যে এটাকে আমরা সার্ভ করে দিয়েছি। গরম ভাতের সঙ্গে এটা খেতে খুব ভালো লাগে। নিরামিষ দিনে আপনারা যদি চান মুসুর ডালের পরিবর্তে মটর ডালের বাটা দিয়েও এই রান্নাটা করতে পারেন। যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। নমস্কার।